মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দন সুস্মিতা লাইফস্টাইল। দেখো এখন আজ হচ্ছে সানডে, আর সানডের এখন বাজে সকাল 8:30, 8:30 না সরি 7:30। সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি, কারণ দুদিন আমি তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি। তো যে জন্যে একটু খারাপ লাগছিল, তোমাদের সামনে আসতে পারছিলাম না। তো নতুন নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকালে ঝকঝকে টাকটাকে একটা ফ্রেশ মর্নিংয়ে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আজকের আমি তোমাদের যেটা দেখাবো, ও তার আগে তোমাদের একটা কথা বলে নিই। আমি এখন কি নিয়ে বসেছি বলো তো? দেখো না, গরম জল, লেবু দেওয়া আর আমন্ড। তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটা। আর আজ আমি তার আগে তোমাদের বলে দিই, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলি মর্নিং কিচেন ক্লিনিংয়ের ভিডিও। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমার লেবু দেওয়া গরম জল আর আমন্ড, আমার মর্নিংয়ের এনার্জি। খালি দেখো এখন সেই সকালবেলা উঠি আমি, এবার সমস্ত বাসি কাজ কমপ্লিট করতে করতে বেজে যায় 10টা, তারপরে চা খাওয়া। তো সেই মিডল টাইমটায় আমি কাজটা স্টার্ট করার আগে আমি এই গরম জল, লেবু দিয়ে গরম জল আর এই আমন্ড আর কাজু এটা খেয়ে নিই। এতে কী হয় বলো তো? অনেক উপকার। প্রথম কথা, শরীরে টক্সিন বেরিয়ে যায়, শরীরে এনার্জি আসে, মানে সব দিক দিয়ে তুমি খুব কি বলবো, খুব চার্মিং ফিল করবে এগুলো খেলে। তো চলো এবার তোমাদের নিয়ে যাই আমার কিচেনে। আজকের আমি যেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, আমার কিচেন ক্লিনিং ভিডিও। হ্যাঁ, কিচেন ডিপ ক্লিনিং না, এটা হচ্ছে কিচেনের নর্মাল ক্লিনিং। মানে আমি আমার কিচেনটা কীভাবে নর্মালভাবে ক্লিন করি প্রত্যেক দিন রেগুলারভাবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এটা আমি খেয়ে তোমাদের আমি নিয়ে যাই আমার কিচেনে। তো বন্ধুরা, চলে এসেছি আমার ছোট্ট কিচেনে। তোমাদের সবার আগে আমি একটা কথা বলে দিয়ে নিই, আমার আমার পুরো ঘরে কিন্তু কাজ চলছে বেশ কদিন ধরে, প্রায় 1 মাস হতে চললো, এখনও কমপ্লিট হয়নি। তো কিচেন এখনও বাকি আছে, কিচেন, ড্রয়িং রুম এগুলো সব বাকি আছে। এবার কিচেনে কাজ চলার কারণে কিচেনের দেয়াল ফেয়ালগুলো এখনও ঠিক করা হয়নি, সেগুলো সব আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। তো তাই একটু কিন্তু অগুছালো পাবে, তাতে কিন্তু কিছু, সেটা জাস্ট ইগনোর করো, ওকে? তো দেখো আমি প্রথমে গ্যাস ওভেন থেকে মোছাটা শুরু করছি। আমার গ্যাস ওভেনের পাশে একটা ছোট্ট ট্রের উপর দেখো একটা মানে কন্টেনারের মধ্যে এই বেলুন চাকি, তারপরে তোমার টুকটাক হাতা ফাতা যেগুলো আর কি ঝুলিয়ে রাখা যায় না সেগুলো রাখা, আর একটা কাঁচের শিশির মধ্যে ছুরিগুলো রেখেছি আমি। আমি প্রথমে এই ট্রেটা সরিয়ে আস্তে আস্তে মানে ভালো করে এটা মুছে নিলাম। আমি এই মোছাটা জেনারেলি করি ভিম লিকুইড যে জেলটা আছে সেটা দিয়ে, কিন্তু এই মুহূর্তে আমার প্রিল বা ভিম লিকুইড জেল ওটা ফুরিয়ে গেছে, যে জন্যে আমি এটা ভিম বার দিয়েই টোটাল মোছাটা কমপ্লিট করব। তো আমি এটা মুছে নিলাম, ট্রেটা মুছে দেখো আবার জিনিসগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। এবার আমি শিলনোড়াটা এখানে রাখা আছে, শিলনোড়াটাকেও ভালো করে সরিয়ে উঠিয়ে মুছে নিলাম। আমি কিন্তু শিলনোড়া জেনারেলি ইউজ করি না, কিন্তু যেহেতু এটা আমার মা দিয়েছে, অনেক দিনের পুরনো, তাই আমি এটাকে সুন্দরভাবে রেখে দিয়েছি আমার কিচেনে। এবার আমি আসছি আমার গ্যাস ওভেনে। আমার এই গ্যাস ওভেনটা প্রায় 5-6 বছরের পুরনো, 5 বছরেরই ধরো, 4 কি 5 বছরের পুরনো। তো কিন্তু দেখো এটা এখনও কিন্তু খুব সুন্দর চকচকে পরিষ্কার আছে। এর একটাই কারণ, আমি রেগুলার রান্নার পর যখনই যা কিছু করা হয় ওভেনে, রান্নার পর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিই। আর এই সকালবেলার যে প্রথম যে মুছি, তখন আমি এটা ভিম বার দিয়ে বা ভিম লিকুইড জেল থাকলে তাই দিয়ে, আর যদি খুব বেশি দাগ ফাগ থাকে গ্যাস ওভেনের উপর, তাহলে ভিম লিকুইড জেলের সঙ্গে একটি পাতিলেবুর রস দিয়ে চিপে ভালো করে গ্যাস ওভেনটা মুছি। দেখো আমি গ্যাস ওভেনটা মুছছি খুব সুন্দর করে। ওভেনটা প্রথমে উপরটা ভালো করে মুছলাম, তারপরে ওভেনটা তুলে পুরো
নিচে প্ল্যাটফর্মটা ভালো করে মুছে নিলাম। এবার আমি চলে এলাম আমার মিক্সির কাছে, মিক্সির জায়গাটায়। দেখো এখানে আমার একটা অ্যালোভেরাও ছোট্ট করে রাখা আছে, আর এইখানে আমার মিক্সিটা রাখা। মিক্সির বাকি বাটিগুলো যেগুলো লাগছে না আমি সেগুলো অন্য জায়গায় তুলে রেখেছি, কারণ বেকার রান্নাঘরের প্ল্যাটফর্মটা ভরিয়ে রাখলে পরে একটু প্রবলেমই হয়। সবসময় যেটা লাগে মিক্সির এই বাটিটা আমি এটা মিক্সির সঙ্গে লাগিয়ে রেখেছি। মিক্সিটা আমি সেমভাবে পরিষ্কার করে নেব। প্রথমে ভিম বার দিলাম, তারপর এটা ভালো করে প্রথমে ঘষে মুছে নিলাম, তারপর আরেকবার ভালো করে ধুয়ে যে কাপড়টা দিয়ে মুছছি সেটা ভালো করে ধুয়ে আবার আমি ভালো করে মুছে নিলাম। এবার আমি মিক্সিটাকে সরিয়ে জায়গাটা প্ল্যাটফর্মটা ভালো করে মুছে নিচ্ছি। এবার দেখো মিক্সির পাশে রাখা মিক্সির পাশে রাখা আমার ইলেকট্রিক কেটলিটা। এই কেটলিটা আমার সাধারণত জল ফল গরম করতে, টুকটাক জল ফল গরম করতে লাগে। খুব বেশি আমি ইউজ করা হয় না, কারণ আমার অলরেডি ইন্ডাকশান আছেই। সবসময় ম্যাক্সিমাম টাইম আমি ইন্ডাকশানটাই ইউজ করি। তো কেটলিটাও আমি ভালো করে ভিম বার লাগিয়ে প্রথমে ভিজে ন্যাকড়া দিয়ে ভিজে কাপড়টা দিয়ে মুছে নিলাম, তারপরে কাপড়টা আবার একবার ধুয়ে ভালো করে মুছে নিলাম। এবার কেটলিটাকে সরিয়ে আমি ওই জায়গার প্ল্যাটফর্মটাও ভালো করে মুছে নিচ্ছি। এবার আমি কিচেনে যে টাইলসগুলো লাগানো উপর দিকে, সেই টাইলসগুলোতেও ভিম বার লাগিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে উপরে যে তাওয়াগুলো ঝুলছে, আমার এই দিকের যে তাওয়াগুলো দেখছো তোমরা, এগুলো সব গ্যাস ওভেনে ইউজ করা তাওয়া আছে। একটা স্টিলের একটা মানে সসপ্যান আছে, এটা ইন্ডাকশানে ইউজ হয়। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা চায়ের সসপ্যান। এগুলো সব গ্যাস ওভেন আর ইন্ডাকশানে ইউজ হওয়ার, কিন্তু এগুলো ননস্টিক না। আর এগুলো আমি উঠিয়ে ভালো করে মুছে নিলাম। এই জায়গাটাও ভিম বার দিয়ে ভালো করে ধুলে টাইলসগুলো মুছে নিলাম। এবার আমি চলে এলাম পাশে এর নিচে ইন্ডাকশানে কিন্তু ভিম বারটা আমি হালকা করে লাগিয়ে ভালো করে, এটা কোনো কিছু দিয়ে আমি ঘষবো না, জাস্ট হালকা করে কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেব। আর কাপড়টা ভিজিয়ে যখন মুছবো তখন কাপড়টা ভালো করে নিংড়ে নিয়ে, মানে জলটা যাতে খুব কম থাকে সেই অবস্থায় কাপড়টা নিংড়ে নিয়ে ভালো করে তারপর আমি ইন্ডাকশানটা মুছবো। তারপর ইন্ডাকশানটা তুলে প্ল্যাটফর্মটাও ভালো করে মুছে নিলাম। এবার এলাম আমি পাশে, এই যে আমার ট্রেটা আর এই আরেকটা অ্যালোভেরা রাখা আছে এখানে দেখো এই বড় ট্রেটা, এটা জেনারেলি টুকটাক খাবার টাবার করে নিয়ে ঘরে যখন নিয়ে চলে যাই বা চা নিয়ে যাই যখন, এই ট্রেটায় নিয়ে আমাদের নিজেদের চা ফা খাবার পারপাসে ইউজ হয়। তো এই ট্রেটাও আমি রোজ সকালে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভিম বার দিয়ে মেজে নিই একবার করে। আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। দেখো এটা জল পড়ছে, ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার এটাকে আমি আলাদা রাখছি। এবার যেটা করব, আমি এই যে ছোট্ট এই চপিং বোর্ডটা দেখছি, এটা আমার খুব শখের। আমি এটা বিগ বাজার থেকে কিনেছিলাম, এর সঙ্গে একটা নাইফও ছিল। তো এই চপিং বোর্ডটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি এটাকে চপ করার পারপাসে ইউজ করি না। আমি এটাকে ইউজ করি, এখানে এই যে অ্যালোভেরা গাছটা রাখা আছে দেখছি, এই অ্যালোভেরাটার নিচে ট্রে হিসাবে খুব সুন্দর লাগে, খুব মানিয়ে যায়। তো এটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম সেম প্রসেসে ভিম বার দিয়ে। এবার আমি এগুলোকে সরিয়ে এই জায়গাটা প্ল্যাটফর্মটা ভিম বার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এবার তোমরা দেখছো এখানে একটা থালা উপর দিয়ে রাখা। এই থালাটা কিসের বলো তো? তোমাদের আমি একটু পরে আমি তোমাদের বলে দিচ্ছি থালাটা কিসের। থালাটা আমি ধুয়ে আবার, যদিও এটা ধোয়াই ছিল, রাত্রিবেলা আমি ধুয়ে এটাকে উপর দিয়ে রাখি, তাও আরেকবার আমি ধুয়ে এটাকে সাইডে রাখলাম। এবার কোনায় যে কাপের স্ট্যান্ডটা দেখছো, এই স্ট্যান্ডটা আমি ভালো করে সেমভাবে ভিম বার দিয়ে কাপের স্ট্যান্ডটা, কাপগুলো উপর আর নিচে প্ল্যাটফর্মটা, ওই জায়গার প্ল্যাটফর্মটা ভালো করে মুছে নিলাম। সঙ্গে উপরের টাইলসগুলো আমি মুছে নিচ্ছি। আর এখানে যে উপরে বাসনগুলো দেখছো এই ঝোলানো আছে, এগুলো কিন্তু সব ননস্টিক। এগুলো ইন্ডাকশানেও ইউজ হয়, আর জেনারেলি গ্যাসে খুব কমই আমি এগুলো ইউজ করি। ইন্ডাকশানেই ম্যাক্সিমাম ইউজ করি, কারণ ইন্ডাকশানের বাসন যদি গ্যাসে ইউজ করা হয় তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি কোটিংটা। তো এগুলো আমি ভালো করে মুছে নিলাম তুলে। এগুলো সব মাজাই বাসন থাকে।
এবার আমি এবার তোমরা দেখো, আমি এখানে একটা জিনিস তোমাদের মানে আমি একটা এই স্টিলের থালাটা মানে কি পারপাস আমি সেটা তোমাদের বলছি। থালাটা আমি আবার জায়গা মতো রেখে দিলাম, যেখানে ছিল উপর দিয়ে রাখা সেখানে আমি এটাকে চিট করে রাখলাম।
এবার দেখো এই বাসনের ঝুড়িটা, এটার মধ্যে আমি বাসন, সব ধোয়া বাসনগুলো আমি এর মধ্যে সবসময় বাসন মেজেই এর মধ্যে আমি প্রথমে উপর দিয়ে রাখি। আর এই বাসনের যে জলগুলো সেগুলো এই থালাটার উপরে স্টোর হয়। কিছুক্ষণ পর মানে ধরো সকালে বাসন মেজেছি, সেগুলোর যে জলটা স্টোর হলো সেটা আমি বিকেলবেলা থালাটা জলটা সিঙ্কে ফেলে দিই। ব্যাস, তাহলে জায়গাটাও পরিষ্কার থাকে, শুকনোও থাকে, কোনো প্রবলেম হয় না। এই থালাটার এই কারণেই ইউজ হয়। তো এই ঝুড়ি, তো এটার মধ্যে আমি এই স্টিলের যে কটা বাসন আছে রাত্রে মাজা, সেগুলো শুদ্ধই আমি এটাকে আবার রেখে দিলাম, পরে আমি এগুলো সরিয়ে নেব। এবার আমি চলে এলাম, তো দেখো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি সিঙ্ক পরিষ্কার করতে। এবার সিঙ্কের যেটা প্রবলেম একটা হয়েছিল কাল রাতে, যেহেতু আমরা এখানে ডিনার করিনি, সেই জন্য আমার সিঙ্কও ইউজ হয়নি বাসন মাজা পারপাসে। তো যে জন্যে সিঙ্কের মধ্যে কিছু সিঙ্কের যে সন্ধ্যেবেলা যে কাজ হয়েছিল কিচেনে টাইলসে, সেই টাইলসের টুকরো টুকরো কিছু পড়েছিল। আর ওগুলো আমি যেহেতু কাল কিচেনে ঢুকিয়ে রাত্রিবেলা, তাই ওগুলো আমি ঠিক নজর করিনি। এবার আমি আগে ওগুলোকে ডাস্টবিনে ফেলবো, তারপর আমি সিঙ্কটা পরিষ্কার করব। এবার দেখো তোমরা, আমি ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি। এবার আমি সিঙ্কটাকে পরিষ্কার করছি। প্রথমে আমি সিঙ্কের মধ্যে ভিম বার দিয়ে দিলাম, সিঙ্কের সাইডেও আমি ভিম বার দিয়ে দিলাম। এবার আমি সিঙ্ক পরিষ্কারের জন্য আমি আলাদাভাবে একটা স্কচ ব্রাইট রেখেছি, সেটা দিয়ে ভালো করে ঘষে আমি সিঙ্কটাকে পুরো বাসন মাজার মতো করে মেজে নিলাম। এরকম করে রাখলে হয় কি, তাহলে সিঙ্কে কোনো রকম দাগ পড়ে না, সিঙ্কে নোংরাও জমে না, কোনো কিছুই হয় না, খুব ফ্রেশ আর খুব চকচকে থাকে জিনিসটা। তো এইভাবে আমি পুরো সিঙ্কটা আর উপরে সাইডগুলো সব পরিষ্কার করে নিলাম। তো এবার হয়ে গেল আমার কিচেন প্ল্যাটফর্ম পরিষ্কার। এবার আমি চলে এলাম আমার এই বাসনগুলোর কাছে, স্টিলের বাসনগুলোর কাছে। এই স্টিলের বাসনগুলো এখন দেখছো এরকমভাবে আছে। এখানে এই যে ওয়ালটা দেখছো, এই ওয়ালটাতে কিন্তু ভালো করে ওয়ালপেপার হবে না, এখানে ওয়ালপেপার বসাবো, না হলে এখানে টাইলস বসাবো, যে জন্য এটা এইরকমভাবে এখন রাখা আছে। আর বাসনগুলো এই কটা বাসন, এই বাসনগুলো যে এখানে দেখছো, এগুলো সব আমার রেগুলারের সবসময় ইউজের জন্য, যে জন্য আমি এগুলোকে বাইরে এখানে গুছিয়ে রেখেছি। এবার আমি এগুলোকে এক এক করে সরিয়ে জায়গাটা দেখো পরিষ্কার করে নিচ্ছি। পুরো ভালো করে আমি এখানে ভিম বার লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম জায়গাটা। এবার এলাম আমি আমার মশলার কৌটোর এদিকে। মশলার কৌটোগুলো ভালো করে আমি ওগুলো এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ওগুলোতে সেমভাবে আমি মেম্বার লাগিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম। যদিও এখানে সব কিছু কৌটো রাখিনি আমি, তাও যে কটা আছে সেগুলো তুলে তুলে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ব্যাস হয়ে গেল আমার টোটাল কিচেন কমপ্লিট। আমি এবার তো আমার টোটাল পরিষ্কারের পর আমার কিচেনটার প্ল্যাটফর্মটা আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, দেখলে তোমরা কেমন হলো পরিষ্কারটা? চকচক করছে না? বলো, ভালো হচ্ছে পরিষ্কার, বেশ গুছানো লাগছে। সবসময় এরকম পরিষ্কার করে রাখলে কিচেনটাও বেশ গুছানো লাগে। তো এইভাবে আমি রোজ মর্নিংয়ে নর্মাল যেভাবে পরিষ্কার, সেটা নর্মাল কিচেন ক্লিনিং যেটা, সেটা করে থাকি। তো চলো সঙ্গে থাকো। আমি আর সারাদিন আর যা যা করবো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো সবাই তোমরা? দেখো, সেই সকালবেলা তোমাদের সঙ্গে আমি কিচেনের ক্লিনিংয়ের ব্লগ শেয়ার করেছিলাম। তারপর তো সারাদিন কিছু তোলাই হয়নি। অ্যাকচুয়ালি দুদিন একটু মানে ডিসকন্টিনিউ হয়ে গেছে না আমার ব্লগ দিতে, এই জন্য আজকের ঠিক ব্যাপারটা গোছাতে পারছি না। তো যাই হোক, সকালের তো ওটা শেয়ার করার পর ভেবেছিলাম সারাদিনের ছোটোখাটো ব্যাপারগুলো কি যা যা করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি, কিন্তু তার হয়নি গো। তো এখন রাত্রিবেলা, তাই ডিনারটা এলো রাতে। আজকের কিন্তু আমার সব রেডি ছিল, জানো তো। রুটিও করে রুটি করতাম, আটা মাখা ছিল, রুটি করতাম। আর সঙ্গে তড়কা, ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, তড়কা বানাতাম আর আলুর দম বানাতাম। তো সবই মোটামুটি হাফ হাফ করা হয়ে গেছিলো। কিন্তু তারপর ছেলেরা তাল তুললো যে পিৎজা খাবে। তারপর আবার দেখো, এখন আমাদের এই ডিনার পিৎজা। আর এটার আরও একটা কারণ আছে খাওয়ার, কারণ আমাদের টোটাল ডাইনিং হল আর কিচেন ওখানে পুরো কাজ হচ্ছে এবার। মানে সব ছড়িয়ে ছিটিয়ে, কিচেনটা সকালে কিছুটা দেখিয়েছিলাম, পুরো দেখেইছো, মানে তোমাদের তখন বলিনি। মানে কিচেনের প্ল্যাটফর্ম ছাড়া পুরো কিচেনটাকে পুরো চেঞ্জ করা হচ্ছে। তো যেখানে যে জন্য ওখানেও মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এদিকে ডাইনিং হলটাও ওরকম একটা বিশ্রী একটা ব্যাপার হয়ে আছে। তো এই জন্য দেখো আমরা খাচ্ছি কোথায় বসে, এই আমাদের সেকেন্ড বেডরুম যেটা আছে সেখানে আমাদের এমনি একটা মানে র্যাপ পেপার ছিল, সেটা পেতে মানে রেক্সিন টাইপের পেতে বসে এখন দেখো পিৎজা খাচ্ছি। এই তো চলো আমরা তাহলে ডিনারটা করে নিই, তোমরাও ডিনার ফিনার করে নাও। আর ভালো থেকো সবাই। কালকে তোমরা তো এই ব্লগটা পাবেই, তারপর পরশু থেকে দেখি আসছি নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সবাইকে আমাদের চ্যানেলের মানে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। লাভ ইউ অল, গুড নাইট, টাটা।